একটা জিনিস কি, যদি একটা ছেলে মানুষ প্রবাসে থাকে আর বউ যদি বাংলাদেশে থাকে তাহলে সেটা মেনে নেওয়া যায়। আর বউ যদি প্রবাসে থাকে, একটা বাংলাদেশে যদি ছেলে জামাই থাকে, তাহলে এটা কত একটা দুঃখজনক কথা বলো। হ্যালো। হ্যাঁ, কেমন আছো জান পাখি? এই তো ভালো। কি করতেছো তুমি? কি করবো, দেখো এই যে কি করতেছি। আজকে অফিসে যাও নাই? হ্যাঁ, গিয়েছিলাম। তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভাল লাগতেছে না মনটা, বুঝছো, এজন্য চলে আসছি। কেন, মনে আবার তোমার কি হলো? আমি তো সব সময় যখন ফোন দিই তখন তো তোমার মন ভালো থাকে, তুমি আমার সাথে ভালো করে কথা বলো। আজকে আবার মনে কি হলো? অফিসে বসে তো ভিডিও কল দিয়ে কথা বলতে পারি না, এর লেগা তোমার এখন ভিডিও কল দিলাম, কথা বলতেছি। হ্যাঁ ঠিকই আছে, আমিও তো দেখতেছি তোমাকে, তোমার মনটা হ্যাঁ। কেমন যেন খারাপ লাগতেছে, কি হয়েছে বলো তো? হ্যাঁ, মনটা খুবই খারাপ, বুঝছো। কি হয়েছে বলবা না? তোমার জন্য। বারে, আমি কি করলাম আমার জন্য তো এই যে মনটা খারাপ কেন? তুমি এর সঙ্গে কথা বলতে না ভিডিও কলে, আজকে একটু মনটা একটু ভালো লাগে, কারণ এখন ভিডিও কল দিয়ে কথা বলতেছি, এজন্য। ও তাই? তাই। এটা তো অনেক ভালো কথা। আর এখন তো দেখা গেছে পরবর্তী তো বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যৎ আছে, বাড়িতে ঘরদুয়ার উঠানো লাগবে, এরকম ভাবে তো আমি আর কি করতেছি, ঠিক না? তুমি এটা নিয়ে টেনশন করো কেন বলো? আসলে টেনশন করি নাই, কিন্তু এমার্জেন্সি একটু দরকার লাগলো তাই তোমাকে বলছিলাম। আর আমি আচ্ছা, তো যাক। তোমার কাছে মনে হয় 1 তারিখে ই দিবে আনে। হ্যাঁ, স্যালারিটা দিবে, তখনকে আমি তোমার জন্য পাঠিয়ে দেবো। আর যা কিছু থাকে সব আমি ব্যাংকে রেখে দেবো, বুঝছো নি? তুমি ওখানে জমা করতেছ? হ্যাঁ, ব্যাংকে জমা করবো না, না দিলে তো তুমি, যে দাদা একজন মানুষ, ঠিক আছে, তুমি তো একদম টাকা পয়সা ভেঙে ফেলাবা। কে বলছে আমি কি তোমার টাকা নষ্ট করছি বা কোনো জায়গায় নষ্ট করে ফেলে দিছি, তা তো না। তুমি নষ্ট এটা করো নাই, কিন্তু করতে সময় লাগে বলো। তুমি এটা ভাবলা যে আমি তোমার টাকা নষ্ট করব? না, শোনো, আমি কখনো ভাবি না, কিন্তু তারপরও ভাবনা চিন্তা চলে আসে যে দেখা গেছে। সত্য কথা, আমি কারোর সাথে কোনো ট্যাঙ্কি মারি না, আমি যা করি সব কিছু তোমার সাথে শেয়ার করে করি। আর তুমি এই কথা কেন বললে আমি ট্যাঙ্কি মারি? মানে তুমি, তোমাকে কেউ কিছু বলছে নাকি এই আমার যে কথা? বারবার যে টাকা চাইতেছো, এই জন্য বলতেছে। না, আসলে একটু দরকারের তুমি জন্যে। যে কাজকর্ম করে এই টাকা পয়সা কি করে বলো? আসলে দুটো সন্তান তুমি রেখে গেছো, এদের খরচ আমাকে করতে হয় না? আমি কি টাকা কি হুদাহুদি রাখি? এই যে তাদের পিছনে আমাকে খরচ করতে হয়। হ্যাঁ, তারা পড়ালেখা করতেছে, তাদের দিতে হচ্ছে। তুমি কি ভাবতেছো যে আমি তোমার টাকা নষ্ট করি? না, তারপরও দেখা গেছে বলা যায় না, বুঝছো, ছেলে মানুষ তো, যেখানে লাগবে 2 টাকা সেখানে মানে গেলো 10 টাকা, বুঝছো। আমি তো নষ্ট করব না তোমার টাকা, তুমি আমাকে কিছু টাকা দাও না কেন, কি হয়েছে? আচ্ছা, দি মনে 1 তারিখে টাকা পালে তোমার আমি দিয়ালাম, মানে ঠিক আছে। আর শোনো, ব্যাংকে যখন টাকা ছাড়তে যাবো তখন তো। একটা কথা বলি, বলো। তুমি আর কতদিন প্রবাসে থাকবা? এই তো আর একটা বছর থাকবো, তারপরে আমাদের যে ঋণ আছে ওটা মানে সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে চলে আসবো। তারপর তুমি তোমার একটা দেশে ব্যবসা বাণিজ্য ধরাই দিমু, তুমি ওটা নিয়ে পড়া থাকবা, ঠিক আছে। আর তোমার আচ্ছা, সঙ্গে সঙ্গে আমি একটু হেল্প করবো, তাই? যেরকম ধরো দোকান থেকে মালপত্র আনা লাগলে আমি অনলাইনে থেকে অর্ডার দিয়ে দেবো, তোমার জায়গা মতো পৌঁছাই না দেবো, তোমার যাওয়া লাগবে না, বুঝতে পারছো? কিন্তু তুমি 1 বছর থাকবে বলতে কি, এখন তো আমার অনেক সমস্যা হচ্ছে, তুমি আরে ওটা পারছে কোনো নাই। সমস্যা নাই, বুঝছো। আচ্ছা, আমি থাকতে পারলে তুমি পারবা না কেন? অবশ্যই তুমি পারবা। আহা, তুমি থাকতে পারবা এটা আমি জানি, কিন্তু আসলে হুম। আমি তো থাকতে পারতেছি না, আমি তো অনেক কষ্টে আছি দেখো। তুমি যদি পাশে না থাকো তাহলে আমি কেমনে থাকি একা একা? আর আমি অনেকটা কষ্টে আছি জানো, গ্রামেতে অনেক ভালো লাগতেছে না। হ্যাঁ, দেখতেছি তো, তুমি তো অনেক শুকাই গেছো গা। কি করব বলো, তোমার সুখে তোমার চিন্তা ভাবনায় আমি কখনো ঠিক থাকতে পারি না। কিছু যখনই ভাত করার খাইতে নাই, যাই, বুঝছো। যখন ভাত খাইতে যাই তখন তোমার কথা ভাবি, যখন শুইতে যাই তখন তোমাকে পাশে পাই আমি না। কি ভাবি না তোমারে কখনো বলো? হ্যাঁ, ভাবো দেখে তো আজকে আমি এই কথা বলতেছি, আসলে আমি আর কতদিন এভাবে একা থাকবো তোমার কাছ থেকে বলো? সেটা তো অবশ্যই। তুমি তো আমি পারবা তো সব বলছি আর কিছু। একটা বছর তুমি অপেক্ষা করো, কোনো সমস্যা নেই, তারপর আমি তোমার কাছে, তোমার বুকের মাঝে আমি আবার ফিরে আসবো। তুমি তো আসবা সেটা তো জানি, কিন্তু আসলে আমার যে অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে একা থাকতে, আমি কি করব বলো? আমাকে একটা পথ সমস্যা দেখায় নেই, দাও তুমি। সে কতদিন কষ্ট হলো একটু তুমি ধৈর্য গেছো? ধরে থাকো, সমস্যা নাই, সব কষ্ট দূর হয়ে যাবে, বুঝছো। তুমি কতদিন হলো গেছো দেখো, আজকে তুমি নাই, আমি কি কষ্ট করতেছি, একা একা রাত কাটাইতেছি, একা একাই থাকতেছি। কোথাও গেলে মনে হয়
তুমি আমার পাশে আসো, আর ঘুমাইতে গেলে দেখি তুমি নাই, তাহলে আমি কেমনে থাকতে পারি বলো? আমারও তো এখন প্রচুর ঘুম আসতেছে, তুমি জানো। তুমি এখন ঘুমাবা? হ্যাঁ, এখন আমি ঘুম আসবো তো। কেন এখনই কি ঘুম আসবে করবো কেন? বলো, আমার আজকে ঘুম হয় না তো, এই জন্য তোমার কথা শুনে, ঠিক আছে, তোমাকে যেহেতু ভিডিও কল একটু দেখছি, মনটা ভরে গেছে, এজন্য মানে একটু ঘুম আসতেছে, রিল্যাক্সে, বুঝছো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আল্লাহ ওকে। হাফেজ।